মোহাম্মদ জুলকার নাইন, সহকারী শিক্ষক গণিত, সরকারি ইক্ষরি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়, তেরোখাদা, খুলনা। নবম দশম শ্রেণীর গণিত পরিমিতি। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? কোভিড-19 কারণে আজ আমরা ঘরে বন্দী। আমাদের দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার জন্য বিদ্যালয়ের ক্লাস নেওয়া পুরোপুরি বন্ধ অবস্থায় আছে। এই অবস্থায় আমরা আমাদের বিদ্যালয় সরকারি পরিকাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসের আয়োজন করেছি। আমি মোহাম্মদ জুলকার নাইন আমাদের বিদ্যালয় থেকে সকল শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা বই, খাতা, কলম নিয়ে সবাই রেডি থাকো। আজ আমরা তোমাদের নবম দশম শ্রেণীর পরিমিতি বিষয়ের উপরে আলোচনা করব। পরিমিতি 16 অধ্যায়ে এখানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত আলোচনা আছে। প্রথম অধ্যায়ে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো আমরা সবসময় জেনে আসছি যে এই 3 থেকে 2 বা 3 থেকে আমরা জেনে আসছি যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। কিন্তু এই হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এটা কিন্তু সব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব হয় না এই সূত্র দিয়ে। এটা কমন সূত্র। তবে যে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা তোমরা নির্ণয় করতে পারবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল এভাবে নির্ণয় করা সম্ভব। এখানে মনে করো ABC একটা ত্রিভুজ, ABC একটা ত্রিভুজ। এই বাহুকে যদি আমরা B দ্বারা আর BC বাহুকে A দ্বারা প্রকাশ করি তাহলে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হবে হাফ গুণ A গুণ B। এখানে এটা হলো ভূমি এবং বিটা হলো উচ্চতা, অর্থাৎ হাফ AB, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা আমরা এইভাবে সাধারণত একটা ত্রিভুজের ক্ষেত্রফলই নির্ণয় করতে পারবো। তা হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। কারণ সমকোণী ত্রিভুজের ভূমি নিচের বাহুটাকে ভূমি ধরা হয় এবং পাশে এই বাহুটাকে লম্ব ধরা হয় এবং বি কোণের বিপরীত বাহু অর্থাৎ সবচেয়ে বড় বাহুটাকে ধরা হয় অতিভুজ। অতিভুজ এবং সমকোণের সমকোণ সংলগ্ন বাহু একটাকে ভূমি আর একটাকে লম্ব ধরা হয়। সেই হিসেবে আমরা বলতে পারি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ A গুণ B, যদি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়। আর যদি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ না হয় সেই ক্ষেত্রে আমাদেরকে যদি
ত্রিভুজের দুইটি বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রেও আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। যেমন আমার যদি দুটো বাহু খেয়াল করি, এ বি সি, এখন এ কোণের বিপরীত বাহু এ আর সি কোণের বিপরীত বাহু যদি সি দেওয়া থাকে এবং কোণটা যদি দেওয়া থাকে বি কোণটা, সেই ক্ষেত্রে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ সি এ সাইন বি, অর্থাৎ ক্ষেত্রফল হবে বাহু দুটির অন্তর্ভুক্ত কোণের সাইন গুণ বাহু দুটির পরিমাণ তার অর্ধেক। অর্থাৎ আমাদের যদি এই বি কোণটা দেওয়া থাকে এবং বি কোণের সংলগ্ন দুটি বাহু সি এবং এ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পাবো আর সি এ সাইন বি। এরপরে আসি আমরা যদি ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকে, তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর তিনটি বাহু দৈর্ঘ্য যদি দেওয়া থাকে এইভাবে এ বি সি, এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু সি। এইখানে যদি তিনটে বাহু দৈর্ঘ্য এ বি সি দেওয়া থাকে, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো কিভাবে? সেই ক্ষেত্রে সূত্র হলো আমাদের ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখন কথা হবে এই এসটা কি? এসটা হলো এই ত্রিভুজের পরিসীমার অর্ধেক, যেখানে এস সমান ত্রিভুজের পরিসীমা এ প্লাস বি প্লাস সি ভাগ হলো 2। ত্রিভুজের পরিসীমার অর্ধেক হলো এস। এটা কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করব? যখন ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো এ রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এস সমান এ প্লাস বি প্লাস সি। প্রথমে আমরা যেটা পেলাম এটা হলো কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, হাফ ইন্টু এ গুণ বি, অর্থাৎ সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফলের অর্ধেক। দ্বিতীয় যে ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা পেলাম তা হলো যদি ত্রিভুজের একটি কোণ এবং কোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া থাকে, সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ বাহুদ্বয়ের গুণফল এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সাইনের অনুপাত। এখানে এ এবং সি বাহুর অন্তর্ভুক্ত কোণ বি,
যার কারণে আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হয়েছে হাফ সিএ সাইন বি। এরপরে যেটা আমরা করলাম, যদি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এস হলো ত্রিভুজের পরিসীমার অর্ধেক, অর্থাৎ এস সমান এ প্লাস বি প্লাস সি বাই 2। এরপরে আমরা আসবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজ কোনটা? যে ত্রিভুজে 3টি বাহু সমান এমন ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যে ত্রিভুজের 3টি বাহু সমান এ বি সি। এই এ বি সি এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার। √3/4 a স্কয়ার, এটাকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর যদি প্রত্যেক বাহু সমান হয় সেই ক্ষেত্রে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার, যেখানে a হলো ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য। এরপরে আমরা আসবো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা প্রথমটা মুছে ফেললাম। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজ হলো কোনটা? যে ত্রিভুজের দুটো বাহু পরস্পর সমান, সেই হলো সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজে এবি এবং এসি বাহু পরস্পর সমান, ধরে নেওয়া হলো এবি এবং এসি সমান বাহু দৈর্ঘ্য এ এবং অসমান বাহু দৈর্ঘ্য বি। তাহলে এই ত্রিভুজের অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেখানে a হলো সমান সমান বাহু এবং b হলো একমাত্র অসমান বাহু বা ভূমি, যেটা ধরি আমরা। এই হলো মোটামুটি আমাদের বিভিন্ন প্রকার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এবার আমরা 16.1 অনুশীলনী থেকে এই সূত্রগুলো প্রয়োগ করে কিছু সমস্যা সমাধান করব। এগুলো মুছে দিলাম। সমস্যা 1 নম্বর অনুশীলনী 16.1।
কি আছে সমস্যাটা তোমরা একটু বইতে খেয়াল করো। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আবার খেয়াল করি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা অপর বাহু একটাকে x ধরতে পারি। ধরি সমকোণী ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য x মিটার। অতএব সমকোণী ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্য হবে আমাদের 3x/4 মিটার। এখন আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে আমাদের দেওয়া আছে যে ত্রিভুজের অতিভুজ হলো কত? 25 মিটার। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি, পিথাগোরাসের সূত্র কি ছিল? সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সেই হিসাবে আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে x² প্লাস 3x/4 হোল স্কয়ার ইকুয়াল টু 25 এর স্কয়ার। আমাদের ত্রিভুজ আছে 25, বা x² প্লাস 9x² by 16 6 to 5 বা 16x² plus 9x² 6 to 5 বা 25x² by 16 equal to 625 বা x² equal to 625 গুণ 16 by 25 কে ভাগ দিলে x² equal to 25 গুণ 60 বা x² equal to 5 গুণ 4 হোল স্কয়ার। অতএব x সমান 5 গুণ 4 20। অর্থাৎ আমরা একটা বাহু পেলাম 20।
আর একটা বাহু কত আমাদের, একটা আমাদের ছিল x মিটার আর একটা ছিল 3x/4 মিটার। 3x/4 মিটার আমাদের বেরোতে হবে। 3x/4 3/4 গুণ 20 5 50। তো আমরা দুটো বাহু পেলাম, একটা হলো 20 মিটার আর একটি 15 মিটার। তাহলে এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। অতএব সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি কত আমার আর উচ্চতা কত, ধরলাম ভূমি x এবং উচ্চতা 3x/4 বর্গ মিটার সমান হাফ গুণ x এর মান পেয়েছিলাম আমরা 20 এবং 3x/4 এর মান পেয়েছিলাম 15 150। (150) 150 বর্গ মিটার। তাহলে আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল পেলাম কি 150 বর্গ মিটার। সরি, আমাদের এখানে বাহু দুটির দৈর্ঘ্য চেয়েছে, আমাদের চেয়েছে বাহু দুটির দৈর্ঘ্য। তাহলে আমরা দেখব আমাদের চেয়েছে বাহু দুটির দৈর্ঘ্য কত। অতএব ত্রিভুজটির সমকোণী ত্রিভুজটির বাহু দুটি দৈর্ঘ্য যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। তো 1 নম্বর সমস্যা সলভ হয়ে গেল আমাদের। আমরা কি পেলাম, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার এবং একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করবে। আমরা দুটো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম, একটা পেলাম 20 মিটার আর একটা পেলাম 15 মিটার। তাহলে আর একটা সমস্যা আমরা সলভ করে দেখি। এটা বুঝে দিলাম, তোমরা তুলে দিল। 3 নম্বর সমস্যাটা আমরা দেখি। এখানে কি বলছে দেখো, খেয়াল করো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহু দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়
করো। তো আমরা দেখব সমান সমান বাহুর দৈর্ঘ্য। ভূমি 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ধরি ভূমির দৈর্ঘ্য ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য মিটার এবং অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান হবে আমাদের কত 5/6 5b/6 মিটার। এখন বলা আছে কি যে ত্রিভুজটির পরিসীমা 16 মিটার, তাহলে আমাদের তিন বাহুর সমষ্টি হবে 16 মিটার। সেখান থেকে আমরা বাহুগুলির দৈর্ঘ্য পাবো। প্রশ্ন মতে a যোগ b সমান 60 বা 2a প্লাস b সমান 60 বা এর মান কত আমাদের 2 ইন্টু 5b/6 প্লাস b সমান 60 3 বা 5b প্লাস 3b ইকুয়াল টু 60 বা 8b/3 সমান 60 বা b সমান 16 গুণ 3/8। বি এর মান পেলাম আমরা 6। তাহলে এ সমান আমরা পাবো, অতএব এ সমান 5/6 গুণ 6 মিটার সমান 5 মিটার। অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হলো b/4 রুট 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই ছিল আমাদের সূত্র। তাহলে b এর মান আমরা কত পেলাম 6/4 রুট 4 into 5 এর স্কয়ার মাইনাস 6 এর স্কয়ার 3/2 root 100 minus 36 3/2 root 64 3/2 8 12। অর্থাৎ ত্রিভুজটির
ক্ষেত্রফল হবে 12 বর্গমিটার। আমরা এখানে অ্যান্সারটা লিখতে পারি সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 12 বর্গমিটার। তাহলে নিশ্চয়ই বন্ধুরা তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো এখন বুঝতে এবং করতে সমস্যা হওয়ার কথা না, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো তোমাদেরকে বোঝানো হয়েছে, আর এখানে ক্ষেত্রফলের অঙ্ক আছে। তো আগামী দিন তোমরা এই অনুশীলনের 1 এবং 3 নম্বর অঙ্ক দুটো আমি করে দিলাম, আমি বাড়ির কাজ থাকবে, আমি এখানে একটু লিখি ছোট করে। তাহলে আমাদের বাড়ির কাজ থাকবে কি 16.1 অনুশীলনীর 2, 4 থেকে 7 পর্যন্ত সমস্যার সমাধান। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই শুভকামনায় আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। মোহাম্মদ জুলকার 9, সহকারী শিক্ষক গণিত, সরকারি ইক্ষরি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়, তেরোখাদা, খুলনা।